বাবা নামের বটগাছটা যখন থাকে না, তখন মেয়েদের কোনো আসলে মূল্যই থাকে না, আমি মনে করি। কারণ প্রতিটা বাবার রাজকন্যা থাকে তার মেয়ে। আর সেই রাজকন্যা যখন বাবা পৃথিবী ছেড়ে চলে যায়, আসলে ওই রাজকন্যার কোনো মূল্যায়ন থাকে না। কারণ যখন বাবা চলে গিয়েছে, তখনই বুঝতে পারছি, বাবা তুমি চলে গিয়েছো, আমার আর এই পৃথিবীতে কেউ থাকলো না। কারণ বাবাই তো একটা ঘরের, একটা পরিবারের বটগাছ। যখন বাবা থাকে না, তখন মায়ের উপরে আরও নির্যাতন হয়। আর আমি তো দূরের কথা, আমরা মেয়েরা তো দূরের কথা। মাকে অনেক কথা সহ্য করে তারপর ওই সংসার করতে হয়। কি আর করার? মানুষের জীবন আসলে এমনই হয়। কিছু, কিছু নারী আছে বাবার বাসায় এসে মনে হয় যে রাজত্ব। ছেলেকে মনে হয়, স্বামীকে মনে হচ্ছে যে ও নিজের থেকেই মনে হয় ডাউনলোড করে নিয়ে আসছে। আসলে হয় কি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই জানাবেন। আশা করি সবাই অবশ্যই ভালো আছেন। তো আজকে ব্লগটা শুরু করছি মনে বড় বেদনা নিয়ে, দুঃখ নিয়ে। তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি। অবশ্যই ব্লগটা দেখবেন, ভালো লাগবে। কষ্টে ভরা মন মন নিয়ে তারপর আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করতেছি। আসলে ঈদ মানেই তো আপনারা বলেন আনন্দ, সবকিছু, তাই না? আসলে ঈদে বাবার বাসায় না যাওয়া পারা মেয়েটাই আমি। বাবার বাসায় যেতে পারি নাই। আসলে মনের ভিতরে কাউকে বুঝতে না দিলেও মনের ভিতরে অনেকখানি একটা দুঃখ নিয়ে কাজ করে যাচ্ছি, সংসার করেই যাচ্ছি। কারণ বাবার বাসায় যাব, বাবা তো নাই। কার কাছে যাব? সেই ভালোবাসা যদি ভাই ভালোবাসে, সেই ভালোবাসা অন্য নারীর সহ্য হয় না। তার বোনকে কেন ভালোবাসে? তাকে কেন আদর করে? তারপরে এখন কালো ম্যাজিক তো জানেনই আপনারা, বাড়াইছে কালো জাদু করে। তো সেই কালো জাদুর কথা তো আপনারা জানেনই। কিছুদিন আগে দেখেন, এই যে কালকে না পরশুদিনকে, এই যে তাসিন না জানি কি যেন একটা নায়িকা, সুবাহা নাকি, আমি আসলে এরকম দেখলাম। তো দেখেন পৃথিবী ছেড়ে কালো জাদুর কারণে চলেই গেল। তো এখনকার নারীরা এটাই মানে বেশি পছন্দ করে মনে হয় না? স্বামীকে কিভাবে বেঁধে রাখবে, কিভাবে আটকিয়ে রাখবে, মা বোনদের কাছ থেকে অনেক দূরে রাখবে। আসলে এটা কি আদৌ ঠিক? এটা কি উচিত? তোমাদের কি পরিবার নাই? তোমাদের কি মা-বাপ নাই? বোন নাই? তোমার মায়ের সাথে যদি এমনটা হয়, তুমি কি করবে তখন সোনা পাখি? আসলে হয় কি? দেখেন ঈদের সময় বাবার বাসায় যাইতে পারি নাই। মনের ভিতরে এক বেদনা, বড় এক বেদনা নিয়ে, দুঃখ নিয়ে আসলে কেউ যাওয়ার মতো, কেউ বলার মতো আসলে কেউ নাই। যে কেউ বলবে যে, "আসো" বা আমি তো যাবই না। তারপরও বলার মতো এরকম কেউই নাই। সব চলে গেছে। সব আছে, থাকেও নাই। বাবা চলে গেছে, মনে করছি সব ভরপুরই আছে। তো এখন দেখি বাবা চলে গেছে, তার সাথে, সাথে সবাই চলে গেছে। তারা জীবিত থাকেও অম জীবিত থেকেও মনে হচ্ছে পৃথিবীতে নাই, এরকমের ভাবে ভাব করে আছে। তো যাই হোক, মনের ভিতরে দুঃখ কষ্ট নিয়ে তো বাসার থেকে আম নিয়ে আসছিলাম। আম নিয়ে এসে আমসত্ত্বা বানালাম। কি আর করব? সংসার তো করতে হবে, তাই না? বাচ্চারা আছে, বাচ্চাদেরকে হাসি মুখে রাখতে হবে। যেইভাবেই হোক না কেন, জীবন চলতে গেলে তো কাজকাম করতেই হবে, ভালো থাকতে হবে। ভালো থাকার জন্য কিছু, কিছু প্রতিদিন আমরা একটা না একটা উপায় খুঁজে বের করি যে আমরা কি করে ভালো থাকবো, কি করে খাবো। দেখেন আমরা সকালবেলা উঠে একটা মনে, মনে একটা কথা ভাবি সবসময়ের জন্য। আমরা সকালে উঠে কি রান্না করব, কি খাবো? কারণ পেটে তো ক্ষুধা, তাই না? রান্না করে তো খেতে হবে, তাই না? এই খাবারের জন্য কতই না কষ্ট পরিশ্রম করে তারপরে এই আহারটা দেই। বাইরে থেকে পরিশ্রম করে আসে, তারপর বাসায় পরিশ্রম করে রান্না করে, তারপরে ঘেমে, তারপর রান্না করে একটু আনা এক প্যাট আনা খাই। হায় আল্লাহ! তো মানুষের টাকা হইলে যে মানুষ এত পরিবর্তন হয় আসলে কখনোই বুঝতেই পারি নাই। আর এইদিকে দেখেন আমার হাতটা পুড়ে গিয়েছে, ব্যথা লাগতেছে। সবটাই আপনাদের সাথে বলি। আপনারাই আমার একটা পরিবার। কারণ আমার পরিবার থেকেও আমার কাছ থেকে নেই। কারণ আমার কেউ নাই আর পৃথিবীতে। এক স্বামী, সন্তান তাছাড়া আমি দেখি আর দুনিয়াতে কেউ নাই। একমাত্র যদি দুঃখ কষ্ট যদি বোঝার মতো একটা মানুষ থাকে সেটা হচ্ছে স্বামী। আসলে দিন শেষে যদি ২ টা বকাও দেয়, তারপরও অনেক শান্তি। কারণ সেই বুঝে আমার কষ্টটা। দিন শেষে এটাই দেখলাম, পৃথিবীর সব মানুষ নাই মিষ্টি, মিষ্টি কথা বলে না চলে যায়। আসলে স্বামীটা না কোথাও যায় না। সে নাছোড়বান্দার মতো নয়, বউকে ভালো রাখার জন্য সারাদিন পরিশ্রম করে যায়। আসলে সে কিভাবে ভালো থাকবে? একটা পুরুষের কষ্ট আসলে এখন বুঝতে পারি যে আসলে স্বামী নামে আসলে এই বটগাছটা, বাবা মুখ চলে যাওয়ার পরে এই বটগাছটাই আসল বটগাছ আমি মনে করি একটা নারীর জন্য। আল্লাহ তাআলা যেন সবার কপালে যেন এমন একটা স্বামী দেয়। আর আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আমার হাসব্যান্ডের জন্য।
সে অনেক একটা ভালো মনের মানুষ। আজকে আমাদেরকে খাইয়ে পরিয়ে রাখতেছে। নিজে পড়ার কোনো চিন্তাভাবনা নাই। অতএব বউ কি নেবে, বাচ্চারা কি করবে সেটা নিয়ে সে সারাক্ষণ ভেবে চিন্তা করে মাথার ঘাম পায়ে ফেলে তারপরে আমাদেরকে খাওয়ায়। এটাই একটা ছেলে মানুষের ভালোবাসা। যাক, তার জন্য আমার মন ভরে দোয়া থাকলো। আল্লাহ তাআলা যেন তাকে ভালো রাখে, সুস্থ রাখে। সব কিছুর থেকে তাকে যেন বিপদ থেকে আল্লাহ তাআলা যেন মুক্ত করে। তো আর কি বলবো জানি না। আসলে আমার খুব মনটা আজকে অনেক খারাপ, ভীষণ খারাপ। একাই রান্না করতেছি আর ভাবতেছি যে আসলে এই পৃথিবীতে না কেউ কারো নয়। এইদিকে কালকের গোশ রান্না করা ছিল আর এইদিকে আমসত্ত্বা হচ্ছে রোদ উঠছিল। তারপর রোদে দিয়েছিলাম। আবার মেঘ করছে, আবার নিয়ে গিয়েছি কতই না কীর্তি করে। তারপরে এটা একটু করে হালকা একটু শুকালো। তো কালকে ২-৩ দিন দিলে ওটা এমনি শুকায় যাবে। অনেকদিন থেকে আমসত্ত্বা বানাই নাই নিজের হাতে। একটু খেতে ইচ্ছা করতেছে। আরও কালারটা চেঞ্জ হয়ে আসবে। যখন রোদ পাবে তখন কালারটা একদম খুব সুন্দর হবে। তো আমার মতো কে আপনারা বাবার বাসা থাকে, বাবার বাসাতে যাননি? এটা অবশ্যই একটু